গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সুশীল সমাজ এবং বঞ্চিত কিছু রাজনৈতিক দলের ব্যক্তিরা ক্ষমতার একটা ভাগাভাগি খেলা করেছে। যাদের কোনো মাথা ব্যথা নেই, শিক্ষকরা রাস্তায় পড়ে আছেন কিনা, শ্রমজীবী মানুষরা মিরপুরের মতো জায়গায় আগুনে মরে যাচ্ছে কিনা, এরকম বিষয়গুলো নিয়ে এই রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নাই। তারা নির্লক্ষ্য করছেন কাকে আগামী রাষ্ট্রে ক্ষমতায় আনবেন, সেই নির্লক্ষ্য করে আমরা শিক্ষক সমাজের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, এই রাষ্ট্র নিয়ে অপরাধের ষড়যন্ত্র আমরা করতে দেব না। এই রাষ্ট্র নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র আমরা করতে দিব না। এই শিক্ষকদের সাথে যেইভাবে বেইমানি করা হচ্ছে, রাজনৈতিক দলের পক্ষ থেকে জনগণের প্রতি যেইভাবে বেইমানি করা হচ্ছে, উপদেষ্টাদের পক্ষ থেকে পলিসিগুলোর ক্ষেত্রে যেইভাবে বেইমানি করা হচ্ছে, প্রত্যেকটা বেইমানি শিক্ষক সমাজ শ্রমজীবী মানুষকে সাথে নিয়ে আমরা রাজপথে উপস্থিত করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আগামী রাষ্ট্রে যারা মন্ত্রী হবেন তাদের জন্য গাড়ি কেনেন। কেন গাড়ি কি নাই? এখন উপদেষ্টারা চলেন না, তাদের গাড়ি থাকা অবস্থায় তাদের জন্য সুন্দর সুন্দর গাড়ি কেনার টাকা হয়। আর আপনাদের জন্য রাখা বরাদ্দ, সেই বরাদ্দের ভিত্তিতে আপনাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে এত কার্পণ্য কেন? আজকে 17 দিন এখানে আপনারা অবস্থান করছেন, কি পরিমাণ পেট্রোল চর্বি চলেছে এই ডান পাশে বিল্ডিং ওয়ালা মানুষদের, একদিন তারা এখানে এসে দেখতে পারলেন না। এখানে শিক্ষকরা কি পরিমাণে তারা বিলাসী হয়ে গেছেন, কি পরিমাণে এসি রুম নির্ভর হয়েছেন, তারা একদিন এখানে আসতে পারলেন না। শিক্ষা উপদেষ্টা যদি এখানে আসতেন, মন্ত্রণালয়ের প্রতিনিধি যদি এখানে আসতেন, আপনারা সম্মান করতেন না? আপনারা তাদেরকে সসম্মানে জানাতেন না? আপনাদের মনের কথাগুলো বলতেন না? কিন্তু তারা মাঠের কথা শুনতে চায় না। আমরা চেষ্টা করেছি, টেবিলে গিয়ে চেষ্টা করেছি তাদের কাছে বুঝিয়ে আপনাদের ন্যায্য দাবির কথা বলার জন্য। আমরা দেখেছি আপনাদের প্রতি অবহেলা ব্যতীত তাদের মনের মধ্যে ন্যূনতম অনুগ্রহ অনুকম্পা আপনাদের ব্যাপারে নাই। আপনারা জানেন এই রাষ্ট্রের জুলাই সনদ নিয়েও এক ধরনের সিনেমিনি খেলা শুরু করার চেষ্টা করেছিল। জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদের সিগনেচার না করে যেভাবে এককভাবে অনেক থেকে জুলাই সনদের আইনি ভিত্তির ব্যাপারে সরকারের সিদ্ধান্ত আদায় করেছে, তেমনি ভাবে আপনাদের অধিকারের বিষয়েও আপনাদের পাশে যদি একটা দল দাঁড়িয়ে থাকে, সে জাতীয় নাগরিক পার্টি দাঁড়িয়ে থাকতে। আপনারা জানেন রাষ্ট্র গণঅভ্যুত্থানের মধ্য থেকে তৈরি হওয়া দল এনসিপি এবং জনগণের চাহিদার যে প্রতীক শাপলা, সেটিও রাষ্ট্র দেওয়ার ক্ষেত্রে ফিরিয়ে খেলছে। আপনারা জানেন শিক্ষকদের বেতন যেভাবে দিতে চায় না, সে বিষয়ে যেমন সিদ্ধান্তের গড়িমসি করছে, রাজনৈতিক দলগুলোর ন্যায্য এবং নিরপেক্ষতার ক্ষেত্রেও রাষ্ট্রপক্ষপাতপূর্ণ আচরণ করছে। আমরা রাষ্ট্রকে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা যত আঘাত করেন আমরা দ্বিগুণ হয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা এবং শ্রমের অধিকারগুলো আমরা রাজপথ থেকে আদায় করে নেব ইনশাআল্লাহ। আপনারা হতাশ হবেন না। আপনাদের উপরে আঘাত হয়েছে, আমরা জাতীয় নাগরিক পার্টি শুরু থেকে আপনাদের কাছে এসেছি, আপনাদের উপরে আঘাত হয়েছে। আমরা 1 ঘন্টার মধ্যে আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা ঢাকায় ছিল সবাই মিলে আমরা এখানে চলে এসেছি। আমরা রাজনৈতিক প্রোটোকল হিসাব করি নাই, আমরা রাজনৈতিক শিষ্টাচার হিসাব করি নাই। আমাদের কাছে সর্বোচ্চ রাজনীতির থেকেও একজন শিক্ষকের কষ্ট দূর করা আমাদের কাছে বড় রাজনীতি।